গুড মর্নিং বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যে আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো যাই হোক, সকালের তো আর জানো কি কাজকর্ম, এই যে ঘরের বাসি কাজকর্ম তো করে নিয়েছি। আর সকালে উঠে ভিজে কাপড় কতগুলো গড়ে রয়েছিল কালকে, তো ভাবলাম রোদ্রে উঠেছি একটু ভিজে কাপড়গুলা রোদ্রে দিয়ে নিই। তো রোজ রোজ টুকটাক কাপড় কিন্তু ভিজে থেকেই যায়, তাই আর কি। তো আজকে কিন্তু কমই ছিল, অন্যদিন তো আরও বেশি থাকে। আর এদিকে অনেক দিন হয়েছে রান্নাঘরের ঝাড়ুটা পুরো নষ্ট হয়ে গিয়েছে, তোমরা তো দেখেছই। আর এই যে সুপারি গাছে দুটো খুলে এনে রোদ্রে দিয়েছি, এটা কিন্তু পরে কাটবো, এখন একটু রোদ্রে শুকাবে। আর সকালে দিয়ে দিয়েছি ছেলে মেয়েকে সকালে ভাত, প্রায় বেজে গিয়েছে 10টার মতন। আর এখানে বসে বসে দুটো সুপারি কাটছিলাম। তো ভাবলাম মেয়ে পুজো দিবে, তো আবার কোন সময় বলবে আমাকে সুপারি কেটে দাও, তখন করে থাকবো কি না থাকবো না, বাইরের কাছে থাকবো, কিছু বুঝতে পারছিলাম না, তাই সুপারিটা কেটে রেখে দিয়েছি। আর এদিকে একটু যাচ্ছিলাম কাকিমাদের বাসায়, কাকিমাকে দেখে আসবো। 3 দিন হয়ে গেছে বৃষ্টির জন্য কাকিমাকে দেখতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, কাকিমাদের বাসা থেকে কিন্তু চলে এসেছি, আজকে আর বেশি দেরি করিনি, দেখে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। আর এসে ভাবলাম তোমাদের দাদাভাই তো কালকে বাসায় ছিল না, তো আজকে সকাল সকাল এসে যেতে পারে, আমি বুঝতে পারছি না কোন সময় আসবে কোন সময় না, তাই এখানে সবজিটা কেটে নিলাম রান্না বসাবার জন্য। তো একবারে কিন্তু দুপুরে রান্নাটাও করে নেব। আর এখানে দেখো কতগুলো প্লাস্টিক জমেছে, এই যে বিস্কুটের প্যাকেট, চিপসের প্যাকেট, এগুলো নিয়ে ফেলতে হবে, অনেকটা জমে গিয়েছে। তো এগুলা কিন্তু রেখে এসে ভাবলাম একটু পালঙের তোলটা একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে দিই। এই যে গুণের গুঁড়া যে বলে ছোটো ছোটো, এগুলা অনেকটা পড়ে যায়। আর এদিকে কিন্তু ডালটা বসিয়ে গিয়েছিলাম, এসে কিন্তু ডালটা সোমবার দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে রসুনগুলা চুলিয়ে নিয়েছি আগেই, সবজি যখন কেটেছিলাম তখন। তো রসুনগুলা চেঁচে কী রান্না করব আজকে, আজকে কিন্তু শুটকি শীতল যেটা বলে এটা রান্না করব। তো মিষ্টি কুমড় দিয়ে এই যে শুটকি শীতল দিয়ে রান্না করব। আর আমাদের ঘরে শুটকিটা হচ্ছে না গো, অনেক দিন হয়েছে, এই যে মাছ খেতে খেতে আর এত একদমই ভালো লাগছে না। তো আজকে কিন্তু শুটকিটা রান্না করছি। তো আজকে কিন্তু মন ভরে এই শুটকি দিয়ে তরকারি দিয়ে। তো এদিকে দেখো বন্ধুরা, তরকারিটা তো ডেকে দিয়েছি, কিন্তু শুটকি তরকারিটাতে রান্না করব। গড়ে কিন্তু এই যে শুকনো লঙ্কার গুঁড়ো ছিল না, কালকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাজারে যখন গিয়েছিল আনার জন্য, ও বলছে একদমই ভুলে গিয়েছে, অন্য বাজার এনেছে কিন্তু মরিচটা আনতে একদমই ভুলে গেছে। তো ভাবলাম এখন আর দোকানে যাব না, যে গড়ে শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, তো এগুলো বেটে রান্না করে নেব। আর বাটা মশলা রান্নাটা খেতে কিন্তু একটু আলাদাই ভালো লাগে। তো আমরা তো আর বাটাবাটি করি না, টুকটাক যা তাই বাটাবাটি করি। তো ওইদিকে ভাবলাম আর দোকানে যাব না, তাই এগুলো দিয়েই কিন্তু আজকে কাজ চালিয়ে নেব। কিন্তু এই যে মরিচগুলো বেটেছি কিন্তু আমার হাতে কিন্তু পুরো মানে এতটা জ্বলছে কি বলবো, এই যে শুকনো লঙ্কাগুলো অনেক জাল, তাই হাতের মধ্যে অনেকটা জ্বলছে। তো আগে একটু হলুদ আর নুন দিয়ে মিষ্টি কুমড়টা সোমবার দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম, আর এখন মশলাটা দিয়ে তরকারিটা দেখো প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে দিয়েছি কাঁকরোল আলু ভাজা। তো আজকের রান্নাবাড়া এসবই। এখন সূর্যের ঘরটা মুছে চান করে চলে এসেছি। আর এই যে রোজ রোজ আমার মাথা থেকে জল পড়ে, চান করার পর কিন্তু চুল থেকে অনেকটা জল পড়ে গো। তো আজকে কিন্তু আর জলটা পড়বে না, আজকে কিন্তু ভালোভাবে চুলটা মুছে নিয়ে একটু জেরে নিয়েছি। আর চান করার পরে মুখে দেন কিছু দেবো না, তা তো হতেই পারে না, চান করার পরে কিন্তু কিছু না কিছু একটু মুখের মধ্যে দিতে হয়। তো জানো কালকে কিন্তু আমি দিইনি, বুঝতেও পারছিলাম না, মানে একটু গরম লাগছিল, তাই আর ক্রিমটা দিলাম না, এমনিতে গেমে মুখটা পুরো শেষ হয়ে যায়। তো চলো বন্ধুরা, তো আমার সারাদিনের কাজকর্ম কিন্তু আজকে বেশি ছিল না, যতটুকু ছিল ততটুকু করেছি। তো এইদিকে দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, শোয়া থেকে কিন্তু এখন উঠে গিয়েছি। আর এই যে দেখো আমাদের বাড়ির ধনেপাতা গাছ,
আর এই যে পেঁপে গাছটা দেখেছো, এই পেঁপে গাছটা কিন্তু আমার ছেলে রাস্তায় পেয়ে চারাগুলো এনে লাগিয়েছে, আর এখন কিন্তু ওগুলোতে পেঁপে ধরছে। এই যে তুলসী মার গাছ। আরেকটা গাছ রয়েছে বন্ধুরা, দেখো তেজপাতার গাছ। তোমাদেরকে একদিন আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাসায় তেজপাতার গাছ আছে। এই দেখো অনেকটা জুটো এনে লাগিয়েছিল, আর এখন কতটা বড় হয়ে গেছে। আর এই যে ক্ষেতের জমিগুলা পুরো শুকিয়ে গিয়েছে, জলে কি পরিমাণে মানে ছিল সাগরের মতো, এখন পুরো শুকিয়ে গিয়েছে। তো জানি না ধানের চারাগুলো কি হলো কি না, বুঝতে পারছি না। আমি তো দেখিনি, তোমাদের দাদাভাইকেও জিজ্ঞেস করিনি, ও তো ঘরে আসছিল না, কালকে তো উনি বাসায় ছিল না, তাই আজকে এখনো আসেনি। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সবাই ঘরের মধ্যে তালা মেরে সবাই বাড়ি থেকে কোথায় যে গিয়েছে কিছুই বুঝতে পারছি না। আমি ঘুম থেকে উঠেই দেখি দুনো দরজায় তালা মারা, আর এখন কিন্তু বাড়িতে শুধু আমি আর আমার ছেলেমেয়েরাই রয়েছে। তো এই যে সকালে দিয়েছিলাম সুপুরির গাছের কুলগুলো রোদ্রে রান্না করে ঝাড়ু বানাবো বলে। তো আজকে তো শনিবার, আজকে আর বানাবো না গো। এখন কিন্তু একটু শুকিয়ে গিয়েছে, আর এখন কিন্তু এগুলো কেটে রেখে দেবো, কাল রবিবার কালকে ঝাড়ুটা বাঁধবো। তো শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার এইবারে তো আর পারে না, তাই আর একটু উঠোনে যাবা ছিল, ওই উঠোনটা একটু ঝাড়ু দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো কিংবা দেখবে একটা সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে গিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে একটু জাবাই রয়েছিল, তাই হাতে করে কিন্তু জাবাগুলো তুলে ফেলিয়ে দিয়েছি, এখন আর কিছু বড়াইনি। আর এই যে একটা মাছ পেয়েছে, এখন নিয়ে যাচ্ছি মাছটাকে কাটার জন্য। মাছটা পুরো শুকিয়ে গিয়েছে, এই যে ফ্যানের তলে রয়েছিল, পাতিগুলো পুরো শুকিয়ে গিয়েছিলো, তাই একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু একটু লুলে গিয়েছিলো, তারপরে এখন ভালোভাবে কাটতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্তই। তো আবার আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে আগামীকাল। পাশে থাকো সবাই।